নজিরবিহীন নিরাপত্তায় ইসলামাবাদের হোটেল সেরেনায় শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের বৈঠকের দিকে নজর গোটা বিশ্বের। পরোক্ষ আলোচনার পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় অংশ নেয় বলে জানায় পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি। এর আগে শান্তি আলোচনার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শাহবাজ শরীফ আশা প্রকাশ করেন এই সংলাপ মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ভিত্তি হিসেবে কাজ করবে। স্টিভ উইটকফ এবং জেরেড কুশনার সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি ইরানের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন শাহবাজ শরীফ। আলোচনার টেবিলে ইরানের পক্ষ থেকে 10 দফার প্রস্তাব রাখা হয়েছে, আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15 দফা তুলে ধরা হয়েছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুগুলো প্রাধান্য পায়। যুক্তরাষ্ট্র যেখানে পারমাণবিক কার্যক্রমে কঠোর সীমাবদ্ধতা চেয়েছে, ইরান সেখানে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও জব্দ করা অর্থ ফেরত পাওয়ার দাবিতে অনড়। এর আগে ইরান পক্ষ স্পষ্ট করেছে আলোচনায় তারা সদিচ্ছা নিয়ে এলেও যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা নেই। ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, অতীত অভিজ্ঞতায় ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গই তাদের প্রধান উদ্বেগ। তেহরানের দাবি প্রকৃত চুক্তি হলে তবেই তারা পূর্ণ সহযোগিতা করবে, না হলে আলোচনা এগোনো কঠিন হবে। এদিকে কাতারে ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে ইরানি সূত্রের বরাতে জানায় বার্তা সংস্থা রয়টার্স, যদিও এমন দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস। আলোচনার মধ্যেই সংঘাতময় পরিস্থিতি দেখা গেছে লেবানন সীমান্তে। ইসরায়েলি অবস্থানে রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীও লেবানন থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। এই সংঘাত যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় লেবানন ইস্যুকে আরও চাপ হিসেবে সামনে নিয়ে এসেছে। এরই মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে হিজবুল্লাহ উপস্থিত থাকলে আলোচনায় না বসার কথা জানিয়েছে তেল আবিব। বরকতুল্লাহ, সময় সংবাদ।